আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। আজকে কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 149তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরা বাকারা 167তম আয়াত আজকে আমরা বানান করব, লম্বা বাট্টি শিখব, তাকবীর শিখব, গুন্না শিখব, যাবতীয় ইনশাআল্লাহ। এই পর্বগুলোর মাধ্যমে আপনি কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে শিখতে পারবেন। চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. وزبر وقف علي زبر قا وقا زبر بمبشي خالي علي مدر حرف كلمتان وقا لم لم زبر لل لم زبر لا للا ذل يزيد ذي زير بمبشي جسم ولا مدر حرف كلمتان নুন তাকে ধরবে, নুন তা জবর নাত, তা জবর তা, নাত তা। বা জবর বা, আন ওয়াও পেশ, আউ বা আউ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান দিতে হবে। তাবাউ লাউ, লাম ওয়াও জবর লাউ, হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, একালি গুণা করতে হবে। লাম জবল্লা নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। আন্না লানা, কাফ রা জবর কার, রা জবর রা, কার রা তা, দুই জবর তাং, কাররাতান। এখানে তানবিনের পরে ফা আসছে, ইখফা হয়েছে। নুন সাকিন অথবা তানবিনের পরে ফা আসলে ইখফা হয়, কারণ ফা হচ্ছে ইখফার অক্ষর। অতএব এই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণকে নাকের ভিতরে নিয়ে একালি গুণনা করতে হবে, এটাকে ইখফা বলে। তো এই জায়গায় তাং নাকের ভিতরে নিয়ে একালি গুণনা করবো আমরা। কাররাতান, ফা জবর ফা, নুন জবর না, ফা না, তা জবর তা, বা রা জবর বার, রা জবর রা, হামজা জবর আ, তাবাররা, ফানা তাবাররা। মিম নুন জের মিন, হামিম পেশ হুম, মিন হুম। এখানে নুন সাকিনের পরে হা আসছে, এজহার হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে। কারণ হলো হা হলো এজহারের অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসলে তখন এই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। মিন হুম এখানে হবে। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কা মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। তা জবর তা, বা রা জবর বার, তা বার রা জবর রা, তা বার রা, হামজা ওয়াও পেশ উ, তাবাররাউ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। কাফ জবর কা, জাল খারা জবর যা, কাযা লাম জের লি, কাফ জবর কা, কাযালিকা। ইয়া পেশ ইউ, ইয়া রা ইয়া জের রি, ইউরি। আচ্ছা, হাদের হি মিম লাম পেশ মুল, মুল লাম খারা জবর লা, হা পেশ হু, লাহু। এখানে জেরের পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। আর মুল্লাহু, আল্লাহ শব্দটা পুর করে পড়তে হবে, যেহেতু পূর্বে পেশ রয়েছে। জবর অথবা পেশ থাকলে পুর করে পড়তে হয় আল্লাহ শব্দের লাম খারা জবর লাকে। আর যদি জের থাকতো তাহলে লা হতো। ঠিক আছে। হামজা আইন জবর আ, মিম আলিফ জবর মা, আ'মা লাম জবর লা, হামিম পেশ হুম, আ'মালাহুম। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। হা জবর হা, সিন জবর সা, হাসারা খারা জবর র, হাসারা। তা দুই জের তিন, আইন জবর আলাম, ইয়া জবর লা, আলাই, হামিম জের হিম, আলাইহিম। হাসারাতিন আলাইহিম। এখানে খারাজ বল খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হবে।
আর তানবিনের পরে আইন আসছে, ইজহার হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে এটাকে। হাসারাতিন আলাইহিম, অজবর ওয়া মিমেলে জবর বা, ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। ওয়া মা, হামিম পেশ হুম, ওয়া মা হুম, বাজের বি খ, খরা জবর খ, বি খ, রাজের রি, জিম রাজের জি, নু জবর না, বি খ রি জি না। মিম সাকিনের পরে বা আসলে এফা সফবি হয়, অতএব এখানে এফা হবে। ওয়ামা হুম বিখারিজিন, মিম জের মি, নুন নুন জবর না, নুন আলি জবর না, রাজের রি, নারি। এখানে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। মিনান নার, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।